ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বর্তমান কিন্তু ভুট্টা গাছে দেখবেন যে ছোটো ছোটো মানে অঙ্কুরিতম হয়েছে কেবল ভুট্টা চারাগুলো। তো সে সময় এই যে দেখেন, এই গাছটা দেখলে বুঝবেন। তো এইভাবে গাছগুলো কেটে দিচ্ছে এবং পোকাগুলো ভুতিরই দেখা যাচ্ছে। এরকম পোকা হলে আপনারা কী করবেন এবং কীভাবে কী পরিচর্যা করলে আপনাদের গাছে আর পোকা থাকবে না। মূলত আমাদের ভুলের কারণেই এমন সমস্যাটা হয়ে থাকে। মূলত আমরা সঠিক সময় আর কি কীটনাশক স্প্রে না করার কারণে আর কি এই সমস্যাটা হয়ে থাকে। নতুন আমাদের যখন ভুট্টা লাগাই বা লাগানোর পর যখন আমাদের চারাগুলো গজায়, তখনই কিন্তু আমাদের এই স্প্রেটা করে দিতে হয়। কারণ এই সময় যদি আমরা স্প্রে না করি, তখন কিন্তু পোকাগুলো যেই জমির মানে আশেপাশে পোকাগুলো বাচ্চা ফোটাচ্ছে, এই পোকাগুলো দেখবেন যে ধীরে ধীরে আপনার গাছে প্রবেশ করা ভিতরে ঢুকে পড়ে। তো এরপর কিন্তু এই পোকাগুলো আর বাইরে আসে না, যদিও আমরা স্প্রে দিয়ে পোকাগুলোকে দমন করে রাখতে পারি। আর যেই গাছের ভিতরে এই পোকাগুলো ঢুকে থাকবে, দেখবেন যে শেষ পর্যন্ত এই পোকাটা ওই গাছের গোড়ায় থাকবে। মূলত ওই গাছটা এক পর্যায়ে যখন বড় হবে, তখন দেখবেন যে অন্য গাছে ভুট্টা হচ্ছে, কিন্তু ওই গাছটা একটু বেটে হয়ে গেছে এবং দেখবেন যে পাতাগুলো গোড়ার দিকে সব পাতা বের হয়েছে এবং একদিকে হেলে গেছে, কিন্তু ভুট্টা বের হবে না। মূলত এই গাছের গোড়াটা এই পোকাটা থেকে যাবে। এক্ষেত্রে আপনাকে আগে স্প্রে করবে, আর স্প্রে করে আপনাকে সঠিক সময় জানতে হবে। এই ক্ষেত্রে আপনার মূলত ক্যারাটে স্প্রে করে দিতে পারেন বা বীজ জাতীয় কিছু স্প্রে করে দিতে পারেন। এছাড়া আপনাদের পাশে মানে এলাকায় যে সারের দোকান বা কীটনাশকের দোকান আছে, সেখানেই আপনারা পরামর্শ অনুযায়ী আপনারা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করবেন। আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন। তো এই ক্ষেত্রে আপনারা যেটাই করবেন সেটা হচ্ছে যে আপনি একই কোম্পানির ওষুধ বারবার ব্যবহার করবেন না। একটা ওষুধ প্রয়োগ করলেন, কিন্তু পরবর্তীতে আর ওই ওষুধটা প্রয়োগ করবেন না। দেখতেছেন যে এই ওষুধটা দিয়ে কাজ হচ্ছে না, মূলত পোকা দূর হচ্ছেন, দমন করা যাচ্ছে না। তো তখন আপনারা কিন্তু কখনোই ওই ওষুধটা আর পরবর্তী যখন আপনার কীটনাশকের দোকান দিবে, তখন ওই ওষুধটা আপনারা নেবেন না। আর কীটনাশকের দোকান গেলে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে ওনারা সবসময় নতুন কোম্পানির ওষুধ বা নতুন যে কোম্পানিগুলো লঞ্চ হয়েছে সেই কোম্পানির ওষুধগুলো দেওয়ার চেষ্টা করে, কারণ ওগুলোতে ওনাদের লাভ বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ খুব কম হবে। কারণ নতুন কোম্পানির ওষুধে কোনো তো আপনারা জানেনই না যে এই ওষুধে কেমন কাজ হবে। আপনারা সেক্ষেত্রে সবসময় ব্র্যান্ডেড কোম্পানির ওষুধগুলো ব্যবহার করবেন, তাহলে আপনাদের কাজগুলো মানে ভালো কাজ হবে আর কি। তো এই পোকাগুলো দেখেন, এই পোকাগুলো গাছের ভিতরে থাকলে, কেবল গাছটা মানে বের হয়েছে, এই পোকা যদি গাছের ভিতরে থাকে, তাহলে কীভাবে গাছ হতে পারে চিন্তা করে দেখেন একটাবার। তো এই ক্ষেত্রে যদি এই পোকা আপনারা দমন করতে না পারেন, তাহলে কিন্তু ভুট্টার ফলন মানে এই গাছটায় থাকবে না। এই গাছটার দিকে লক্ষ্য করেন, একদম ঠোলা করে দিয়েছে, মানে মুখটা একদম ফাঁক হয়ে আছে, মানে আর নতুন করে পাতা বের হওয়ার কোনো অপশন নেই। তো এই পোকাটার দিকে দেখলে বুঝবেন যে মুখটা কীরকম হয়েছে। এই যে দেখেন, কালো কালো আর অনেক শক্ত এই মুখটা, পোকার কিন্তু প্রচুর শক্ত। তো এই মুখ দিয়েই কিন্তু এই দেখেন, এই ছোটো ছোটো গাছের ভিতরে যদি ওরা ভিতরে ঢুকে থাকে, তো এই গাছটা কিন্তু হওয়ার কোনো অপশন নেই। তো মূলত আপনাকে গাছ গজানোর পরপরেই আপনাকে স্প্রে করতে হবে। মূলত 7 দিনের মধ্যে আপনাকে দুইবার স্প্রে করতে হবে, তাহলে যাতে আপনাদের গাছে কোনোভাবে পোকা গাছের কাছাকাছি আসতে না পারে। তাহলে দেখবেন যে আপনার গাছটা ঠিক থাকবে এবং আপনার পরবর্তী ভুট্টাও ভালো হবে। তো এই যে এই গাছটা লক্ষ্য করেন একটাবার, তো এটাকে কিন্তু উপরে কেটে দিয়েছে, মূলত ডোরা কেটে দিয়েছে। এর জন্য আপনারা ক্যারাটে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ডোরা আর আসবে না। ডোরার জন্য ক্যারাটে অনেক ভালো একটা ওষুধ। তো এই গাছটা দেখেন একদম জাল করে দিয়েছে, মানে পাতাটা একদম এই জায়গায় কিন্তু কেটে দিচ্ছে। এই যে এই গাছটার একটা কিন্তু সুবিধা হচ্ছে যে এই গাছটা একটু কুশি বাইর হবে। আর যেই গাছটায় মাজরা পোকা কেটে দিয়েছে, সেই গাছটা থেকে আর নতুন করে পাতা বের হওয়ার কোনো অপশন নেই, কারণ পোকাটা আপনার যেই দিক দিয়ে নতুন পাতা বের হবে সেখানেই বসে সেই নতুন পাতাটা যে যদি বের হচ্ছে সেটাকে খেয়ে ফেলছে, কারণ নরম অংশটা সেই পোকাগুলো কী সুন্দর মানে খুব সুন্দরভাবে খেতে পারে। দেখবেন ওই গাছটা কিন্তু হবে না। আর ডোরা পোকা যেহেতু উপরে কেটে দিয়েছে, এই গাছগুলো যখন আপনারা ওষুধ প্রয়োগ করবেন, ওষুধ প্রয়োগ করার পর আপনার কিন্তু ডোরাটা আর থাকবে না, তখন কিন্তু আপনার এই গাছ দিয়ে নতুন করে পাতা বের হবে বা নতুন কুশি বের হতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা ওষুধটা প্রয়োগ করুন এবং জমি থেকে দ্রুত পোকা দমন করার চেষ্টা করুন। তো অবশ্যই আপনারা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধগুলো প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।